আছে শুরু শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, আগাগোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগাগোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগাগোড়া বাহানা। অপুষ্প, জামাইয়ের জন্য নাস্তা নিয়ে আয়। ও মা, ওই সাওয়ালটার খবর কি আজকে পাওয়া যাবে নি? পাওয়ার তো কথা, আজকেই পাওয়ার কথা। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না আম্মা, আমি আছি তো, আমি তো আছি। আম্মা, তোমার জামাই যখন আছে কোনো চিন্তা করা লাগবে না। তা তো আছে, জামাই তোমার একমাত্র ভরসা। আমার যে কি ভালো, কি যে আদর করে আমারে। আচ্ছা যাও, হাত মুখ ধো, আমি নাস্তা দিতেছি। আচ্ছা দাও, আমি আসছি। ফোনে গেছিলা? বাইরে গেছিলাম। হ্যাঁ, বাইরে থেকে যখন আসছো তখন তো বাইরে গেছিলা, তুই বাইরেটা কনে? যাইতেছিলাম রতন বাইকের বাড়ি। চলে আসলে কিসের জন্য? যাও নাই? কি আর কব ভাবি, যাওয়ার আগেই তো দেখি সুমি গিয়া বসে আছে। মানে কি? মানে আবার কি, আমি যারা দেখি হুন্ডালে রতন ভাই বাইরে হইতেছে, সুমি তার লগে কথা কইতেছে। মেজাজটা যে কি খারাপ হয় ভাবি। মা, সুমি রতনের সাথে কি কথা করছিল? কি কথা আবার? তারে পটানোর চেষ্টা করতেছিল। মা, কি সত্যি নাকি? মেজাজটা যে খারাপ হয়েছিল ভাবি, মনে করছিলাম বৃষ্টি আবার বিয়ে ঠিক হয়েছে, আমি তো খুশি হয়ে গেছিলাম। এখন দেখি আমি যাওয়ার আগে আরেকজন গিয়ে হাজির। মা, হাজির হলে চলবি নাকি? আমার মনে হয় রতন সুমিক পছন্দ করে না, তোমার পছন্দ করে। ও ভাই, পানি দিয়ে তুমি কি করবা? পানি আমার মাথায়, পানি দিয়ে মানুষ কি করে? কথায় বলে কি করবে কি করবে, সারাদিন কাম নাই বুঝলেন। আচ্ছা, তোমার কি হয়েছে কত? কয়দিন ধরে দেখতেছি সব সময় মাথাটা গরম হয়ে থাকে, কি হয়েছে? এটা কি? কি আর হবে, আমার তো কিছু হয়নি, এতদিন তো ভালোই ছিলাম, এখন তো গ্রামে পাগল চলে আসছে, মেন্টাল। ও, সে তো এসেছে শুনেছি কবেই, তা কি হয়েছে? কিছু করছে? আমি রতনের কাছ থেকে গাছখানা আমি কিনলাম। হ্যাঁ, গাছখানা আমি কি করবো? আমি যে কেনা বেচার ব্যবসা খান করি, আমি কি ঘরে এনে রাখবো? আমি টাকা দিয়ে টাকা ইনকাম করি। আমি কাস্টমার ঠিক করলাম, কাস্টমার সাথে আমার কথাও ভাঙা হয়ে গেল। 10,000 টাকা কাছে 10,000 টাকা ব্যবসা করবো, কত বড় একটা ব্যাপার, তুমি চিন্তা করতে পারতেছো? হ্যাঁ, আর সেখানে সেখানে সে কি করছে? আজকে কাটিস তুই কালকে কাটিস, আর ওই যে ওর একটা ভাই মেন্টাল, সে কাটতে দিবি না মানিক। আচ্ছা, তুই সব ব্যাপারে যদি এরকম মাথা গরম করো তাহলে পরে চলবি? হ্যাঁ, রতন ভাই যখন কয়েছে যে একদিন অপেক্ষা করতে, তাহলে পরে তুমি একদিন অপেক্ষা করে দেখো রতন ভাই কি করে। আর তুমি বুঝতেছো না কেন? আমি তো বুঝলাম না। 10,000 টাকা যখন দিলাম, রতন তো গাছ কাটবাড়ি করলে, কিন্তু ওর যে ভাই মেন্টাল মানিক, তার জন্য আমার কাটা হলো না। মেজাজ খারাপ হয়েছে, কথা বুঝে না, কয়বার কইলাম তুই যদি গাছ না দিবি টাকা নিছিস কিসের জন্য? দাও দিনি, মাথাটা সব সময় গরম হয়ে থাকে, বুঝতে পারিছি। এই দোয়াটা একটু বেশি বেশি পড়ে দিতে হবে। ও ভাবি, কি হয়েছে? ভাইজান এবা করতেছে কিসের জন্য? আরে কিছু হয় নাই, ওই যে রতন ভাইয়ের কাছ থেকে গাছ কিনেছে, এখন নাকি যে রতন ভাইয়ের ভাই যে মানিক, সে মানিক ভাই নাকি গাছ কাটতে দিতেছে না, সেজন্য এরম করতেছে। আমার মাথাটা খারাপ করে ফেললো। সারাটা দিন তারে এত দোয়া দুরুদ করে ফু দেই,
তারপরও মাথাটা গরম হয়ে থাকে কিসের জন্য যে বুঝতেছি না। উফ। রেশমি, ওই বাড়ি থেকে তো আর কিছু করো না। আমি তো আগে কয়েছি ওদের কোনো সমস্যা আছে, নালে পরে আমার ছোট টুকরা ভাইদের সাথে ওদিন কাবিন করলো না কিসের জন্য? কি সমস্যা? সমস্যা আবার কি? ওই মেয়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আপা, এটা তুমি কি করছো? ঠিকই কয়েছি, এছাড়া তো কোনো কারণ দেখিনি। আরে আপা, একটা মেয়ের সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে এই ধরনের মন্তব্য করা ঠিক না আপা। তালি পরে সেদিন কাবিন করলো না কিসের জন্য? কত মামা, আর ওরা তো কয় যে ওদের আত্মীয় স্বজনের সাথে কথা না কয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে, তা বলো না। তোকে ধারণা এতদিন ওরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে নাই? আরে অন্য কোনো কারণ থাকতে পারে না। আমার মনে হচ্ছে কি ও বাড়িতে অন্য কোনো সমস্যা আছে। আচ্ছা মামা, অন্য কি সমস্যা হতে পারে? তারা কি আমার ভাইয়ের কোনো সমস্যা খুঁজে পেয়েছে? আহা, একটা খোঁজ নিলে হতো না? কিসের জন্য খোঁজ দেবে মামা? না মামা, খোঁজ দিতে হবে না, তুমি ঘটক খবর দাও। ঘটককে ওই বাড়িতে পাঠাবো? ওই বাড়িতে পাঠাতে হবে না, তুমি নতুন মেয়ে খুঁজো। আমার ভাই কি বানিতে বাসিছে যে ওই মেয়ের আশা বসে থাকবে? আমি বসে থাকতে পারবো না। আপা চুপ থাক। দেখিস মামা, কি আর বলবো? কাজল এ ফইরা দেখছি কি জন্যি? একে আবার ওকে আমার দরকার। এই তুই কাঁদতেছিস কে? ভাই, আমি তো দুঃখে কাঁদতেছি। এ ছাগলে, মানুষ তো দুঃখে করে কান্দে, মানুষ কি সুখে করে কান্দে নাকি? আচ্ছা ঠিক আছে, তুই কান্দতে থাক। ভাই, আপনি কি কিছু বেচবেন? এ বেশ পোকে না, ও কিনে তো তাই করছিলাম। ওর কিনা আমি বাইর করবো বুঝছিস? চোরাই মাল কিনতে কিনতে বেটা নিজেও চোর হয়ে গেছে। আমাদের বাগানে গেছিল গাছ চুরি করার জন্য, ওকে আমি দেখে ছাড়বো রে। কি করছেন মানে? এখন কত দুঃখটা কি, কিসের জন্য কাঁদতেছিস? ভাই, আপনি আমার বড় ভাই না, আপনার দুঃখের কথা কওয়া যাবে না নে। তাহলে পরে তুই থাক। ভাই, আমার কি 10,000 টাকা ধার দিবার পারবেন? পারবো। তাহলে পরে দেন ভাই। আগে তুই আমাকে 10,000 টাকা দে। কি করছেন? আমি আপনার 10,000 টাকা কম দামে দিব। আমার কাছে টাকা থাকলে তো আপনার কাছে টাকা চাইতাম আমি। সেটা তো ঠিক, আসলে মাথা আউলা তো কখন কি কই কি অঙ্ক করি ঠিক থাকে না। এই তুই আমার কাছে টাকা চাচ্ছিস কে? তোর ভাইয়ের কাছেই তো টাকা নিবার পারিস। সে তো আমার টাকা দেবে না নে। ঠিকই আছে, সে তোর টাকা দিবি কে? সে তো সুদের কারবার করে, তোর টাকা দিলি তো তোর কাছ থেকে সুদ নিবার পারবি না, তাই না? আগে মতলব আর ফৈরের মাথা ফাটায় নেই, তারপর তোর ভাইয়ের মাথা ফাটাবো। পুরা গ্রামটাকে একটা ক্ষুদ্র ঋণ প্রকল্প বানায় ফেলছে রে। কি ব্যাপার স্যার? সবসময় আমি আপনাদের খাড়া করাই, আজকে আপনি আমার দাঁড়া করালেন, কি ব্যাপার, কি হয়েছে? না, টু দা পয়েন্টে তো সবসময় তুমি দাঁড় হরাও, মানে তোমাকে একটা কথা বলবো বলে আজকে আমি নিজে থেকে দাঁড়াইছি আর কি। ভালো, তা কি কথা? তোমার ভাই কাবুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল আর কি আমার, তো তার ব্যাপারে একটা প্রস্তাব তোমাকে দিতে চাই। কি প্রস্তাব? তারে প্রাইভেট পড়াবেন? না না, আপনি তো আবার ছাত্র পড়ান। না না না, পড়ানোর বিষয় না আর কি। হ্যাঁ, তোমাকে বলি জিনিসটা খুললেই বলি, যে বড় চাচার মেয়ে আছে না নীলিফার, তাকে তো চিনোই। অনেক বিলিয়ন স্টুডেন্ট ছিল, তার বিবাহ হয়েছে কয়েকদিন আগে, ডিভোর্স হয়েছে। মনে হলো যে আমি মনে করতেছি যে এখন নীলুফারের সাথে তোমার ভাইয়ের যদি বিবাহটা হয়, তাহলে আমার মনে হয় তোমার ভাইয়ের বিবাহ লাইফটা একটা দারুণ লাইফ হবে। আপনি দেখি তাহলে মাস্টারির পাশাপাশি ঘটকালিও শুরু করেছেন। আর এখানে কোটকালের কি পেয়েছো? নীলুফার তো একসময় আমার ছাত্রী ছিল না, অনেক বিলিয়ন স্টুডেন্ট ছিল, এই জন্য বলতেছি। তা ভাইজান কি করলো? সে তো আমার কথাটা মন দিয়ে শুনেই না। না শোনারই কথা। শোনো, আমি বলতেছি কি, তুমি তোমার ভাইকে একটু বুঝাও। আচ্ছা ঠিক আছে, বুঝাবনি। তা আপনি কোথায় যাচ্ছিলেন? আর কোথায় যাবো, আমার যে কাজ কোথায় চাচ্ছি পড়াতে যেতেছিলাম আর কি। ও, আপনি তো ছাত্রী পড়াইতেই যাবেন, আপনি তো আবার ছাত্র পড়ান। এই গ্রামে ছাত্র থাকলে তো পড়াবো, তুমি বারবার এক কথা বলো হেন। এই গ্রামে তো মনে করো পাইপ পর্যন্ত হয়ে এই সবাই জায়গায় তারা নিজেরা কাজে,
এই গ্রামে যারা পড়তে চায়, যারা পড়ার, তারা হইলো মেয়ে মানুষ, তারা পড়ানোর চেষ্টা করতেছে। খালি বাকি হইলো তুমি আর দুই একজন ছাড়া। দু একজনটাকে তো দা পয়েন্টে তুমি এটা জানি না করবা কিতা? না এমনিই জানতাম আর কি, আমি তো মনে করেছিলাম যে শুধু আমি একলাই। তোমার সেটা না জানলেও চলবে। আমি মনে হয় জানি। আচ্ছা পূর্ণিমা না তো? পূর্ণিমার ফোড়া নিয়ে তোমার টেনশন না হলেও চলবে। তোমার টেনশনটা হইতাছে গিয়ে একটা ছেলে ফোড়ান, তাই না? ঠিক আছে, আমি দোয়া করি তোমার একটা বিবাহ হোক। বিবাহ হইলে তোমার যে ছেলে সন্তান জন্মাবে সেই ছেলেকে আমি ফোড়ায় মানুষ করবাম। যাও। কি করছেন? কারণ তোমরা যে ফ্যামিলি, এই ফ্যামিলি তো কোনো টাকা পয়সা দিবে না। তোমার ভাই দিবে না তো টাকা পয়সা তোমার ছেলে ফোড়ানোর জন্য। আপনার মাথায় মনে হয় কোনো সমস্যা হচ্ছে। আমার ছেলে পড়ানোর খরচ আমার ভাই কেন দেবে? সেই চিন্তা তো আমার স্বামীর। আর আপনি আমার ছেলেকে ফ্রি পড়াতে চাচ্ছেন, ছেলের বাবা হলে তো আপনিই পড়াবেন। ছেলের বাবা মানে আমি হব? তোমার কথা বুঝতেছি না আমি। কেমন করে? সেটাও জানেন না? আপনি না বলে মাস্টার। আমার তো এখন মনে হচ্ছে আপনার প্রথম থেকে ABCD পড়া উচিত। এই যে পূর্ণিমা, শোনো, এদিক কি কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না দুলা ভাই, সামনে একটু যাচ্ছিলাম। এই সমস্ত বারবার এদিক সামনে পিছনে যাইলে কোনো কাজ হবে? তোমার জন্য তো আমি মাস্টার ঠিক করেছি। তোমার তো পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার এখন। দুলা ভাই, আপনার আমি কয়েছি যে আমি আর পড়াশোনা করব না, এরপর আপনি খালি খালি আমার জন্য কেন মাস্টার ঠিক করবেন? আহারে, তোমার তো SSC পাস করাটা খুব জরুরি। কোনো জরুরি না, আমি আর লেখাপড়ার মধ্যে নাই। আপনি মাস্টার না করে যান। কি ব্যাপারটা কি? আরে এই দেখো, তোমার বোনের জন্য আমি মাস্টার ঠিক করি। বললাম যেভাবে হোক SSCটা পাস করো, কিন্তু সে কিন্তু বলতেছে যে না, তার দিকে পড়াশোনা করতেই ভালো লাগে না। কি তুই তোর দুলাভাইরে এই কথা কইছিস? হ্যাঁ কয়েছি। কি শুননি? কিসের জন্য আবার? আমার লেখাপড়া করতে ভালো লাগে না। লেখাপড়া করতে ভালো লাগে না? আরে লেখাপড়া করতে কারোই ভালো লাগে না, তারপরে করতে হয়। এই দেখো দেখো, তোমার বোন একটা খুব দামি কথা বলেছে এবং সত্যি কথা বলেছে। লেখাপড়া করতে কারোরই ভালো লাগে না, কিন্তু লেখাপড়া করতেই হয়। এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানুষ যে এত সম্মান করে এগিয়ে, তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে কি কম কষ্ট করতে হয় মনে করিস? কি ঠিক বলেছি না? দুলা ভাই, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছা নাই। আহা, তোমারে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে বলতেছি না, তোমারে SSCটা পাস করতে বলতেছি। আমার SSCও পাস করার দরকার নাই দুলা ভাই। আর এমন তো না যে আমি SSC পাস করতে না পারলে পারে আপনারা আমার বিয়ে দিতে পারবেন না। আমি দেখতে সুন্দর আছি, আমার বিয়ে নিয়ে আপনাকেও চিন্তা করতে হবে না। একটা সর মারবো, দুলাভাইয়ের মুখে মুখে কথা কয়। তোর দুলাভাই যা কয়েছে তাই করতে হবে। তুমি আরে ধমক দিতে গেলে কিন্তু, আমি তো বুঝাই বলতেছি। বুঝে বলে কোনো কাজ হবে না, ওর একটা সর মারা উচিত ছিল। আচ্ছা নাও, হয়েছে হয়েছে, থাক। আমার বাজার সদায় কি লাগবে বল, দাও, টাকা দাও, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা আমি টাকাটা নিয়ে আসি। খাওয়া দাওয়া কি ছাড়ে দিছিস? এটা ভালো করে দিবে দে। এই এইদিকে কাম হিয়ার। কিরাম আছো পাখি? তুমি কালকে দুধ দিছিলে কিসের জন্য? না মানে ইয়ে, সরি, আমার ভুল হয়ে গেছে। কোনটা? দুধ দিয়া নাকি আমার চিঠি দিয়া? দুধ দেয়া, চিঠি দেয়া? না না, দুটাই। দুইটাই? আচ্ছা সনি, তুই একটু দূরে যা তো। কি জন্য? তোরে জাতি কইছিস যাবি, এত প্রশ্ন করতেছিস কিসের জন্য? যা। আচ্ছা তার মানে কি তুমি আমার চিঠিতে যা বলেছো সব মিথ্যা? কোনটা? এই যে তুমি আমারে ভালোবাসো, আমায় নিয়ে স্বপ্ন দেখো। না। কি না? সত্য নাকি মিথ্যা? সত্যি। তাহলে তো তোমার ব্যাপারে আমার বিচার দিতে হবে। না না না, মিথ্যা মিথ্যা, আমি তো এমনি এমনি লিখেছি। এই তুমি একবার কইছো সত্যি, একবার কইছো মিথ্যা। তোমার মধ্যে তো বিরাট ঘাপলা আছে, তোমারে শাস্তি দিতেই হবে। কি করছো? ঠিকই তো করছে। শোনো, তুমি কালকে দৌড় দিয়ে পালাই গেছিলা, তার মানে ভাইবো না তোমার আমি ধরতে পারবো না। তুমি যেখানে যে তোমার আজকে আমি ধইরেই ছাড়বো, দরকার হলে তোমার বাড়ি চলে যাব।
পাখি বললাম তো আমার ভুল হয়ে গেছে। বারবার ভুল হয়ে গেছে কষ্ট কিসের জন্য? হ্যাঁ, আমার মাথা যদি গরম হয়ে যায় না, তোমার কিন্তু আমি আরো কঠিন শাস্তি দিতে পারি, বুঝতে পারিস? একদম চুপ থাকো। ছোটি, এইদিকে এইদিকে। কি কও? ও কালকে আমারে চিঠি দিছে, তারপর আবার দৌড় দিয়ে পালাইছে। এখন তুই আবার ক ওরে কি শাস্তি দেওয়া দরকার? তাতে কো। এই তুমি আবার দৌড় দিবে না তো? দৌড় দিবে মানে আজকে দৌড় দিলি পরে ওরে দৌড়ায় আমিও ধরবো। সকাল সকাল ফুল এনার্জিতে ভরপুর আছে, আর না ধরতে পারলে ওর বাড়ি গিয়ে বসে থাকবো। এই তুমি দৌড় দিবে না তো? না না না, দৌড় দিব না। এই ক শাস্তি কি? তারে 100 বার কানে ধরে উঠবাস করানো হোক। এই না না ছোটি, তুমি এসব কি বলতিছো? ঠিকই তো করছে, না না করতেছো কিসের জন্য? আরে বুঝতেছো না কেন? এই হাতে রাস্তা দিয়ে কত মানুষ আসতেছে যাতিছে, আমি কান ধরে উঠবস করলে এরা সব দেখে ফেলবি না? কই, আমি তো এখন কাউরে দেখতে পাচ্ছি না। কথা না কয়ে তাড়াতাড়ি কান ধরে উঠবস শুরু করো, শুরু করো। প্লিজ পাখি, আমি তোমারে তো কলাম, আমি তোমার কাছে সরি চাচ্ছি। এই সরি কলে সবসময় কাজ হবে না নে। এই শুরু করো, শুরু করো। পাখি, আমি কসম কেটে বলতেছি, আমি আর তোমারে কখনো বিরক্ত করব না। বিরক্ত করবো না কিসের জন্য? অবশ্যই বিরক্ত করবা, বারবার বিরক্ত করবা। বিরক্ত করার পর কি ধরনের শাস্তি আমি দেই সেটা তো তোমার জানা দরকার নাকি? আই গুণ তো তুই শুরুই তো করতেছে না, গুনমু কেমনে? এই শুরু করতেছ না কিসের জন্য? শুরু না করলে পরে তোমার বাপের কাছে কিন্তু চিঠি নিয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুরু করতেছি। তুমি আমার কথা দাও, আমি 100 বার কান ধরে উঠবস করলি পরে তুমি আমার চিঠিটা ফেরত দিবে তো? হ্যাঁ দিব, যাও শুরু করো। আচ্ছা। কি হলো? এক গুনতেছিস না কিছু? 2 3 তোমার কি পায় কি আর বসতে পারছি না? ঠিক মতো বসে পড়ো। সাইড। দুলা ভাই, আমি বাজারে যাবো না। তোর বাজারে লাগবে না, তুই যা। কি জন্য? বাজারের সদাই কি আপনি কুলির মতো করে নিয়ে আসবেন নাকি? আরে বাজার সদাই তেমন বেশি না, বাজারের কথা শুনলি খালি যাইতে মন চায় না। যা তুই যা। তুমি কিন্তু ওরে বাজারে নিয়ে যেতে পারতা, মানে তোমার তো ফিরতে দেরি হয়, তুমি ওর হাতে সদাইটা দিয়ে পাঠাতে বাড়িতে। আরে বাজার সদাই তো তেমন ইমার্জেন্সি না, এমন তো না যে বাজার নিয়ে আসলে চলে রান্না বসাবা, ঠিক কি না? তাহলে সমস্যা কোথায়? না কোনো সমস্যা নাই। যা যা তুই যা। যা। এই পুষ্প, মাত্র বাপরে দেখছো আপছিল এই জায়গা জামাই আপনি দেখছেন? এক কাম করো, এক গ্লাস পানি খাও, এই পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। আচ্ছা বস, পানি আনছি। আরে না না, বসার সময় নাই, বুঝছো? গ্রামটা বদমাশে ভরে গেছে, এখন চুরি করে, এখন চুরির মাল কেনে, আর এখন সুদের ব্যবসা করে। এগুলো সোজা না করে গ্রাম কি কবি না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি পানি আনতেছি, বসো তো বসো। আপনি সাত সকালবেলা পানি খাওয়ার জন্য বাড়ির ভিতরে ঢুকে পড়লেন? এ ভাই, এ আপনি কি আমার মতো আউলে নাকি? পানি খাওয়ার জন্য আমি বাড়ির ভিতরে ঢুকবো কে? রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছিলাম, পিপাসা লাগছে রাস্তার মধ্যেই, পানি খাওয়ার জন্য বাড়তে আসছি। শোনেন, আপনি কই যাবার চান? না না সমস্যা নেই, অসুবিধা নেই। কে আমি থাকলে কি অসুবিধা? ও বুঝবার পারছি, আমাকে এই জায়গা থুয়ে আপনি যাবার চান না। শোনেন, আমার মাথা আইলে হলে এইসব বিষয় কিন্তু বুঝবার পারি। ঠিক আছে, খারাপ থাকেন। তো আপনি কি এখন থেকে এই গ্রামেই থাকবেন নাকি চলে যাবেন? কি কইলাম সেটা কবার পাবো না? কইলাম না একটু আউলে আছি, থাকবারও পারি আবার যাবারও পারি, যদি ইচ্ছা হয় থাকবো, যদি ইচ্ছা হয় যাবো। এ পুষ্প আসতেছে না কিসের জন্য? এ পুষ্প, পানি খাও। নাস্তা টাস্তা কিছু করতো? ডিম ভাজি, আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়েছি, বুঝছো? আরে ভাত খায় কি লাভ? এই যে ফের এক ধরে বেড়াচ্ছি না, দৌড়াদৌড়ি করছি, সব হজম হয়ে গেছে। তাহলে বসো।
আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি। না থাক, তোমার জামাই নাস্তা খাইছে তো। আরে ভাই, আমি নাস্তা না করে বের হবো কিরকম করে? আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমার কম যত্ন আত্তি করে নাকি? এই যে আপনার বোন, চাচি, সবাই আমার দিকে খুব খেয়াল করে, খুব যত্ন করে। আরে সিজা তো খেয়াল রাখছি, দেখা লাগবি না। একটা কোন বংশের বিয়ে করছেন? আচ্ছা দুলা ভাই, একটা খবর শুনলাম আপনি নাকি এই বংশের নাম আপনার নামের সাথে লাগাই দিছে। আপনি নাকি এখন কোন মোফাক্কার তালুকদার, ঠিক নাকি? না, সেটা অবশ্যই আমি দেখতে পারিছি, কি সুন্দর করে তুমি টাকা রয়েছো। এই জন্য আসলাম তোমার সাথে দুটি কথা বলার জন্য। দেখো দুলাভাই বাড়িতে আছে, দেখলে পরে রাগ করবে নি, তুমি এখন যাও। না না, কি করছো? দুলাভাই দেখবে কেমন করি? আমি এইমাত্র দেখে আসলাম তোমার দুলাভাই বাজারের দিকে গিয়েছে। প্রথম নিজে শাস্তি দেবো, বুঝছা? তারপর যদি সোজা না হয় তখন ধরে পুরা পুলিশের হাতে দিয়ে আসবো। যা, আগে নিজে চেষ্টা করে দেখি শুদ্ধ হয় কিনা। কিন্তু কাজল ভাইয়ের কাছে 10,000 টাকা চাইছে, বলেছে যদি 10,000 টাকা দেয় তাহলে বিয়ে ভাঙে দেবে। 7, 5, 9, 6 বুঝিয়ে নিজের নামে সব গুছিয়ে উড়াল দেই মেলে ডানা, উড়াল দেই মেলে ডানা, কেউ দেখে কেউ দেখে না। সকাল সন্ধ্যা সব কিছু দেই আগা